নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত WB SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার বই। তো এই বইটা বলতে পারো জাস্ট পাবলিশ হয়েছে, একেবারে নতুন প্রকাশিত একটা বই। এই বইটার একটা ভিডিওর জন্য তোমরা অনেকে আমাকে বলছিলে যে এটার একটা ভিডিও করতে, কারণ এর আগে আমি WB SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার সংক্রান্ত বেশ কয়েকটা বইয়ের ভিডিও করেছি এবং পরবর্তীকালে অবশ্যই আরও বই পাবলিশ হবে। ইতিমধ্যে আরও বই রয়েছে, সেগুলোর ভিডিও পরবর্তীকালে তোমাদের জন্য অবশ্যই আসবে। তো এই যে বইটা নতুন প্রকাশিত হয়েছে, আজকে আমরা এই ভিডিওতে কিন্তু এই বইটা নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে প্রথমে অল করে দেবে এবং প্রথমেই কিন্তু তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দিও। দেখো, এই যে বইটা, এটা পুরোপুরিভাবে কিন্তু আমাদের WB SSC গ্রুপ সি এবং ডি এই দুটো পরীক্ষার একসাথে এখানে লেখাই রয়েছে, একত্রে মানে একসাথে আর কি কভার করবে। এবং এই বইটা একটা কমপ্লিট গাইড বই বলা যেতে পারে, যেই বইটার মধ্যে আমরা কিন্তু যেরকম স্টাডি মেটেরিয়াল পাবো, এখানে প্রিভিয়াস ইয়ার রয়েছে, প্র্যাকটিস সেট রয়েছে অনেকগুলো। তো ওভারঅল কিন্তু বইটা একটা বেশ ভালো বই, আমার প্রথম ইমপ্রেশনে মনে হয়েছে একটা যথেষ্ট ভালো বই কিন্তু করার চেষ্টা করা রয়েছে। তো এই বইটার মধ্যে আমরা পরিবেশবিদ্যা, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, গণিত এবং ইংরেজি এই প্রত্যেকটা বিষয় পাবো, যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে। এবং এটা মণ্ডল শিওর সাকসেস সিরিজের বই। WB SSC নন টিচিং স্টাফ ব্যাখ্যাসহ বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি একত্রে 5000+ MCQ বইটার মধ্যে রয়েছে, এটাও কিন্তু বইটার একটা খুব ভালো দিক। এবং এখানে 30টা প্র্যাকটিস সেট রয়েছে, 15টা গ্রুপ সির জন্য, 15টা গ্রুপ ডির জন্য। এটাও কিন্তু বলতে পারো বইটার মধ্যে একটা খুব ভালো সংযোজন রয়েছে। মণ্ডল প্রকাশনী, কার্তিকচন্দ্র মণ্ডল স্যারের লেখা বই। তো এই প্রকাশনীর বইগুলো বরাবর ভালো হয়ে থাকে, এটাও কিন্তু একটা বেশ ভালো বই করা রয়েছে প্রথম ইমপ্রেশনে, যেটা বলা যেতে পারে। তোমরা বইটার থিকনেস দেখো, থিকনেস ওয়াইজ আমি বলবো ঠিক রয়েছে আর কি। এবং বইটা যদি ব্যাক সাইডে চলে আসো, এখানে বইটার কিছু বৈশিষ্ট্য লেখা রয়েছে। তোমরা এখানে প্রিন্টেড প্রাইস 490 টাকা দেখতে পাচ্ছ। এরপরে তোমরা একটা ভালো ডিসকাউন্ট আমাদের থেকে যদি সরাসরি সংগ্রহ করো পেয়ে যাবে। আমাদের যে বইয়ের দোকান রয়েছে শিক্ষা মন্দির বুকশপ, সেখান থেকে তোমরা বাড়িতে বসে এই বইটা বেস্ট ডিসকাউন্টে কিন্তু কলেজ স্ট্রিটের দামে, কলকাতার দামে হোম ডেলিভারি পেয়ে যাবে। আমরা অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি করি। ইতিমধ্যে তোমরা অনেকেই আমাদের কাছ থেকে বই কিনছো, তোমরা ইতিমধ্যে অনেকে জানো। তো যারা জানো না, যারা নতুন করে বই কিনতে চাইছো, স্পেশালি এই বইটা বা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার বই, তোমরা কিন্তু আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপ, সেখান থেকে বাড়িতে বসে সরাসরি কিন্তু কলেজ স্ট্রিটের দামে, কলকাতার দামে বইটা কিন্তু সংগ্রহ করতে পারবে। হোম ডেলিভারি তোমরা পেয়ে যাবে এবং সেটা কিন্তু একদম বলতে পারো যেই মানে প্রাইসে তোমরা কলকাতাতে বই কেনো, কলেজ স্ট্রিটে কেনো, সেই দামেই কিন্তু তোমরা পাবে। তো সেগুলোর ডিটেলস যেগুলো থাকবে সেগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, বা তোমরা অনস্ক্রিনেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে, সেই হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও বইটা সংগ্রহ করার জন্য, হোম ডেলিভারি নেওয়ার জন্য। আচ্ছা দেখো, বইটার পেজ কোয়ালিটির কথা যদি বলি, আমি বলবো পেজ কোয়ালিটি বইটা যে দামে আসছে সে ওয়াইজ ঠিক রয়েছে, প্রিন্টিং কোয়ালিটি ভালো রয়েছে, খারাপ কিছু নেই, এগুলো সব মোটামুটি বলা যায় ঠিকঠাকই আছে। এবং বইটার বাইন্ডিংও কিন্তু যথেষ্ট ভালো, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তো দেখো, বইটার যদি আমি ভেতরে চলে আসি, পরবর্তীকালে তোমরা দেখবে এখানে যে আপার প্রাইমারির ওপরে বই আসছে আর কি, সোশ্যাল স্টাডিজ, পিওর সায়েন্সের উপরে আসছে। এখানে আধুনিক ইউরোপ এবং বিশ্বের ইতিবৃত্ত আসছে। এছাড়াও রাজু শেঠের ইতিহাস বই, সেটাও আমার কাছে রয়েছে, খুব তাড়াতাড়ি হয়তো ভিডিও করতে চেষ্টা করব করার। দেখো, এখানেও 490 টাকা লেখা রয়েছে, প্রথম প্রকাশ, এটা 2025 প্রথম বলতে পারো এই পরীক্ষার জন্য বই প্রকাশিত হলো। এখানে সিলেবাস যেটা, সেটা একবার উল্লেখ রয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য, মানে ক্লার্কের জন্য এবং স্টাফের জন্য সিলেবাস দেওয়া রয়েছে। এগুলো তোমরা একটু চাইলে নিজেরা দেখে নিতে পারো, বা বইটা সংগ্রহ করলে তোমরা পেয়ে যাবে। বইটার মধ্যে কিন্তু কন্টেন্ট ওয়াইজ সাজানো গোছানো বিষয়টা কিন্তু বেশ ভালো রয়েছে। প্রথম কথা হলো, এখানে যে সূচিপত্রটা, সেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। দেখো, প্রথমে এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রয়েছে, 2016 সালের গ্রুপ সি গ্রুপ ডি দেওয়া রয়েছে। তারপরে রয়েছে আমাদের পরিবেশবিদ্যা। পরিবেশবিদ্যার মধ্যে অনেকগুলো ভাগে কিন্তু আলোচনা করা, খুব ছোটো ছোটো টপিককে এখানে ধরে ধরে আলোচনা করা রয়েছে। বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, ওজোন গ্যাস, বাড়িমণ্ডল, শিলামণ্ডল, ভূমিকম্প, জীবমণ্ডল, বাস্তুবিদ্যা এবং জীববৈচিত্র্য, এর মধ্যে সাব টপিকে ভাগ রয়েছে। এখানে পরিবেশ দূষণ রয়েছে, তা এবং লাস্টে কিন্তু অনুশীলনীয় তোমরা পাবে, মানে MCQ যেগুলো, সেগুলো কিন্তু দেওয়া আছে। এরপরে সাধারণ জ্ঞান, যেটাকে আমরা কোর স্ট্র্যাটেজিকে বলবো, বা বলা যেতে পারে যে আমরা এই বিষয়টার মধ্যে অন্যান্য বিষয়গুলোকেও ফেলতে পারি, মানে ইতিহাস, ভূগোল সব এই সেকশনটার মধ্যেই রয়েছে আর কি। প্রথমে এখানে পৃথিবী সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন আছে, যেগুলো স্ট্র্যাটেজিকের মধ্যেই পড়ে। দেখতে পাবে পৃথিবীর বিভিন্ন দেশ, রাজধানী, মুদ্রা, পৃথিবীর ক্ষুদ্রতম, গভীরতম, বিশ্বের প্রথম মহিলা, বিশ্বের প্রথম পুরুষ, এই সকল বিষয়গুলো রয়েছে এবং লাস্টে MCQ রয়েছে। এবং তারপরে তোমরা দেখবে এখানে কিন্তু ভারত সম্পর্কে বেশ কিছু তথ্য রয়েছে, যেমন ভারতের জাতীয় পতাকা, সঙ্গীত, পঞ্জিকা, বা পরপর দেখো এখানে প্রথম মন্ত্রিসভা, বর্তমান মন্ত্রিসভা কী রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া। GI ট্যাগ, সংবাদপত্র, অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা রয়েছে। বা এখানে তুমি দেখতে পাবে যে বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বা ক্ষুদ্রতম যেগুলো রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু এখানে স্টাডি মেটেরিয়াল থাকবে। নেক্সট এখানে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে একই রকমভাবে পাবে এবং সেখানে অনুশীলনী রয়েছে, এগুলো আমি ভেতরে তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। এবং তারপরে এখানে ভারতের ইতিহাস এবং সংস্কৃতি রয়েছে, যেখানে আমরা একেবারে প্রাচীন ভারতের ইতিহাস, মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, বৌদ্ধ ধর্ম থেকে শুরু করে ইতিহাসের যে ক্রোনোলজি ওয়াইজ যেই ঘটনাগুলো ঘটেছে, সেগুলো কিন্তু সবই দেওয়া আছে। মানে এখানে প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারত, সাথে পাশাপাশি কিন্তু যে কালচার, যেটা বা বলতে পারো আর্ট অ্যান্ড কালচারের মধ্যে যেগুলো পড়ে, সেগুলো কিন্তু দেওয়া। দেখো, এখানে মডার্ন হিস্ট্রি চ্যাপ্টারগুলো রয়েছে, জাতীয় কংগ্রেস, নরমপন্থী কংগ্রেস, রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, অসহযোগ আন্দোলন,
সবটাই দেওয়া, এবং লাস্টে কিন্তু অনুশীলনী বলে একটা সেকশনও রয়েছে। এরপরে চলে আসছে ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল, যেটা অর্থাৎ যেটা আমাদের জিওগ্রাফি। সেখানে ভারতের ভূগোল, ভারতের গুরুত্বপূর্ণ সীমান্ত রেখা, ভারতের উল্লেখযোগ্য গিরিপথ, এখানে ভারতের জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ গবেষণাগার, এখানে দেখতে পাই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, নদ নদী, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে দেওয়া আছে, এবং তারপরে অনুশীলনী রয়েছে। এরপরে সাধারণ বিজ্ঞান, যেখানে আমরা জীববিদ্যার বিভিন্ন চ্যাপ্টারগুলো দেখতে পাবো, এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারই মোটামুটি যেগুলো পরীক্ষাতে প্রয়োজন সবগুলো চ্যাপ্টারই এখানে দেওয়া। নেক্সট এখানে পদার্থবিদ্যা, এখানে অনুশীলনী রয়েছে। পদার্থবিদ্যার চ্যাপ্টারগুলো দেখতে পাবে, অনুশীলনী দেওয়া আছে। রসায়নবিদ্যার বিভিন্ন চ্যাপ্টার, এখানে বিজ্ঞান এবং গবেষণা বলে একটা সেকশন রয়েছে। ভারতের সংবিধানে যদি চলে আসো, ভারতীয় সংবিধান, প্রস্তাবনা, মৌলিক অধিকার, এখানে কেন্দ্রীয় আইনসভা, রাজ্য আইনসভা, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেওয়া, এবং অনুশীলনীর মধ্যে এমসিকিউ রয়েছে। নেক্সট যদি চলে আসো, ভারতের অর্থনীতি এবং পরিকল্পনা রয়েছে, এখানেও তাই অর্থনীতির বিভিন্ন বিষয়গুলো আলোচনা করা। নেক্সট আমাদের এখানে খেলাধুলা বলে একটা অংশ, যেখানে বিভিন্ন খেলা সম্পর্কে তথ্য পাবে। সাহিত্য রয়েছে, সাম্প্রতিক ঘটনাবলী, কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে আপ টু ডেট রয়েছে। জুলাই 2024 থেকে মে 2025 পর্যন্ত কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্স একটা বছরের কমপ্লিট করা রয়েছে, এবং তারপর এখানে অনুশীলনী তোমরা পাবে। নেক্সট আমাদের পাটিগণিতের উপরে বিভিন্ন যে চ্যাপ্টারগুলো সেগুলো এখানে রয়েছে। সরলীকরণ, দশমিক, আবৃত দশমিক, বিভাজ্যতা, ভগ্নাংশ, লসাগু গসাগু, অংশীদারি কারবার, গড়, অনুপাত সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, সময় কার্য, সময় দূরত্ব, প্রত্যেকটা চ্যাপ্টারে যেগুলো আমাদের রয়েছে সেগুলো দেওয়া আছে। তো তারপরে আমরা ইংরেজি পাবো। ইংরেজির মধ্যে আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ন্যারেশন, চেঞ্জ, ভোকাবুলারি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক্সপ্রেশন, ফ্রেজাল ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম, কারেকশন, এবং এক্সারসাইজও রয়েছে প্র্যাকটিসের জন্য। তো এই যে ইংলিশটা, সেটা তোমরা জানো গ্রুপ সি যে পরীক্ষাটা সেটার জন্য লাগবে। নেক্সট এখানে আমাদের প্র্যাকটিস সেট রয়েছে গ্রুপ সি এর উপরে 15টা। ম্যাথের এক্সপ্লেনেশন দেওয়া আছে, প্রত্যেকটার উত্তর থাকবে, এবং তারপরে গ্রুপ ডি এর উপরে কিন্তু আমাদের টোটাল এখানে 15টা রয়েছে, এবং এখানে ওএমআর শিটও কিন্তু দেওয়া থাকছে, এবং গ্রুপ ডির ক্ষেত্রেও তোমরা অ্যান্সার এবং ম্যাথের যে এক্সপ্লেনেশন সেটা কিন্তু পেয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি বলা যেতে পারে বইটার সূচিপত্র। আমি যদি বইটার এবার প্রেজেন্টেশনে চলে আসে, তো সেটা আমরা একবার অবশ্যই কিন্তু দেখে নেব। তো প্রথমে এখানে বেসিক্যালি কিন্তু আমাদের গ্রুপ সি পরীক্ষা 2016 সালের যে বলতে পারো প্রশ্নপত্র, সেটা কিন্তু এখানে প্রোভাইড করা। যেখানে যে বিষয়টা করা রয়েছে সেটা হলো এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ ভাগ রয়েছে। সাধারণ জ্ঞানের থেকে যে প্রশ্নগুলো এসেছিল টোটাল 15টা কোয়েশ্চেন রয়েছে, এবং এগুলোর যে সঠিক উত্তর যেটা হবে সেগুলো আমরা লাস্টে পাবো। এখানে সাম্প্রতিক ঘটনাবলীর উপরে যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো এখানে দেওয়া রয়েছে। নেক্সট এখানে ইংরেজির উপরে যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো এখানে তোমরা পেয়ে যাবে। পাটিগণিতের উপরে যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এবং তারপরে যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে দেওয়া, সেটা হলো উত্তর ব্যাখ্যা সহ। এখানে প্রত্যেকটা প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেগুলো কিন্তু ব্যাখ্যা সহ এখানে রয়েছে, এবং ম্যাথের যে সলিউশন সেটাও তোমরা দেখতে পাবে যথেষ্ট ভালো করে দেওয়া। স্পেশালি জিকের সলিউশন তো খুব ভালো রয়েছে, তারা ব্যাখ্যা সহ বিষয়টাকে দিয়েছে। এবং তারপরে গ্রুপ ডি যদি চলে আসো, সেখানে দেখতে পাবে সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, পাটিগণিত, যেরকম প্রশ্ন এসেছিল রয়েছে, এবং এখানেও কিন্তু ব্যাখ্যা সহ আমরা প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর কিন্তু পেয়ে যাবো, এবং বাকি এখানে আমাদের ম্যাথের যে এক্সপ্লেনেশন সেগুলো রয়েছে। তো এখান থেকে আমাদের স্টাডি মেটেরিয়াল শুরু হচ্ছে, যেটা পরিবেশবিদ্যা দিয়ে শুরু হবে। তো দেখতে পাবে এখানে পরিবেশবিদ্যার বিভিন্ন যে টপিকগুলো সেগুলো নিয়ে আলোচনা করা, যেমন বায়ুমণ্ডলের বিস্তার সমুদ্রপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 10,000 কিলোমিটার পর্যন্ত। তো এরকমভাবে কিন্তু আমাদের টু দি পয়েন্ট তোমরা দেখবে বুলেট পয়েন্ট করে করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে, এবং এখানে যতটা পরিমাণ ইনফরমেশন দেওয়া সেটা কিন্তু আমি বলবো একটা গাইড বই হিসেবে অনেকটাই দেওয়া রয়েছে। সচরাচর এতটা গাইড বইতে কিন্তু মানে বলতে পারো স্টাডি মেটেরিয়াল আমরা দেখি না। আর মানে নর্মালি জিকে বইগুলোতে এরকম ইনফরমেশন থাকে, তো এখানে কিন্তু ইনফরমেশনগুলো খুব ভালো করে দেওয়া, এবং তোমরা দেখলে বুঝতে পারবে, পজ করে তোমরা পড়ে দেখতে পারো, বিষয়গুলো কিন্তু খুব সুন্দর করে আলোচনা করা। এখানে যেমন স্থানীয় বায়ুর নাম, প্রবাহিত অঞ্চল, বায়ুর প্রকৃতি কেমন সেগুলো রয়েছে, যেমন চিনুক শব্দটির বাংলা অর্থ তুষার ভক্ষক, কালবৈশাখীর ইংরেজি নাম নরওয়েস্টার, এরকম ধরনের কিন্তু আমাদের পরিবেশ সংক্রান্ত যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া। বিভিন্ন প্রকার মেঘ দেখতে পাবে, তাদের রং কীরকম, আকৃতি, বৈশিষ্ট্য এগুলো রয়েছে। আচ্ছা, এখানে ওজোন গ্যাস সম্পর্কে পরপর দেখতে পাবে, যেমন বলছে ওজোন হালকা নীলবর্ণের আষ্টে গন্ধযুক্ত গ্যাস, বা এখানে রয়েছে ওজোন ধ্বংসকারী গ্যাসগুলি ক্লোরোফ্লোরোকার্বন, হ্যালোন, কার্বন, টেট্রাক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, মিথাইল ক্লোরোফর্ম, নাইট্রোস অক্সাইড, হাইড্রো ক্লোরোফ্লোরোকার্বন, সবই এখানে কিন্তু টু দি পয়েন্ট বলতে পারো পরপর কিন্তু আলোচনা করে, এবং অনেকগুলো জায়গা তোমরা দেখবে এরকম একটু বোল্ড করা আছে, হাইলাইট করা আছে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে করে দেওয়া এইভাবে। নেক্সট আমাদের 2 নম্বর চ্যাপ্টার, যেটা বাড়িমণ্ডল, হাইড্রোস্ফিয়ার, এটাকেও পরিবেশের মধ্যেই ফেলা হচ্ছে। তো এখানে দেখতে পাবে যেমন সমুদ্র এবং স্থলভাগের সংযোগস্থলের উপকূল সম্মুখের অংশ হলো তটভূমি, এভাবে কিন্তু এখানে টু দি পয়েন্ট এই যে হাইড্রোস্ফিয়ার বা বাড়িমণ্ডল সম্পর্কে কিন্তু আলোচনা রয়েছে। এখানে অনেক ইনফরমেশন রয়েছে, তোমরা চাইলে পজ করে পড়ে দেখতে পারো, কারণ ইনফরমেশনের দিক থেকে আমি বলবো বইটার মধ্যে কিন্তু কমতি নেই। তারা যতটা প্রোভাইড করেছে খুব সুন্দর করে প্রোভাইড করে, এবং যথেষ্ট পরিমাণেই কিন্তু তারা ইনফরমেশন দিয়েছে। লিথোস্ফিয়ার বা শিলামণ্ডলের উপর একটা চ্যাপ্টার দেখতে হবে, এখানেও খুব ডিটেলসে আলোচনা করা। এই জায়গাগুলোর প্রেজেন্টেশন খুব ভালো। ভূমিকম্প দেখতে পাবে, একটা চ্যাপ্টারই করে দিয়েছে, অন্যান্য বইতে অত জাস্ট এইটুকু 2-3 পয়েন্ট দিয়ে ছেড়ে দেওয়া হয়, এখানে কিন্তু সেটা করা হয়নি, খুব ডিটেলসে কিন্তু আলোচনা রয়েছে। জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার সম্পর্কে আলোচনা রয়েছে, এখানেও তোমরা দেখবে পুরো কিন্তু আমাদের একটা টেক্সট বইতে যেরকম ইনফরমেশন থাকে মোটামুটি সেভাবেই কিন্তু দেওয়া। এখানে ইকোলজি এবং বায়োডাইভার্সিটি মানে বাস্তুবিদ্যা, জীববৈচিত্র্য, তার উপরে দেখতে হবে সংজ্ঞা রয়েছে, বাস্তুবিদ্যার মূল নীতি কী রয়েছে। যেমন ধরো এখানে আমাদের মানে বাস্তুবিদ্যার যে শ্রেণীবিভাগগুলো, ক্লাসিফিকেশন অফ ইকোলজি, সেগুলো এখানে পরপর কিন্তু আলোচনা করা। জনসংখ্যা ইকোলজি কেমন, বা সিন ইকোলজি রয়েছে কীরকম ধরনের হয়ে থাকে, অটো ইকোলজি কী, জীবগোষ্ঠী ইকোলজি কেমন হয়ে থাকে, পরপর কিন্তু এগুলো আমাদের দেখতে পাবে আলোচনা রয়েছে। এবং এখানে বিভিন্ন
ফ্লো চার্ট যেগুলো সেগুলোর তো ইউজ থাকে আর কি, সেগুলো একই রকমভাবে দেওয়া রয়েছে এবং খুব ডিটেলসেই কিন্তু আলোচনা করা। স্টাডি মেটেরিয়াল কিন্তু এখানে আমি বলবো অবশ্যই ভালো করেই কিন্তু প্রেজেন্টেশন করা রয়েছে। পরিবেশ সম্পর্কে বিভিন্ন সংস্থা এবং তাদের নামের যে উদ্দেশ্য সেগুলো রয়েছে। পরিবেশ দূষণ, এনভায়রনমেন্টাল পলিউশনের উপর একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা তো ভীষণ ইম্পর্টেন্ট আর কি, সেখানেও কিন্তু তোমরা যথেষ্ট ইনফরমেশন পাবে। বায়ু দূষণ, পরিবেশ দূষণ সম্পর্কে রয়েছে, দূষক পদার্থ রয়েছে, এখানে বায়ু দূষকের প্রকারভেদ নিয়ে আলোচনা রয়েছে। তো এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই, মানে এগুলো খুব সুন্দর করেই প্রেজেন্টেশন রয়েছে। তোমরা যারা একটু পড়াশোনা করো তারা দেখলেই বুঝতে পারছো নিশ্চয়ই যে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে তারা পরিবেশবিদ্যার উপর ইনফরমেশন দিয়েছে। ঠিক আছে, এতটা পর্যন্ত গেল এবং এখান থেকে আমাদের এমসিকিউ শুরু হচ্ছে। এখানে খুব ভালো ভালো এমসিকিউ কিন্তু দেওয়া, আমি বইটা অনেকটা মানে আমার কাছে বেশ 2-4 দিন ধরে রয়েছে আর কি। তো আমি এমসিকিউসগুলো প্রথমে দেখেছিলাম যে কেমন কি প্রশ্নোত্তর তারা দিয়েছে। এমসিকিউর কিন্তু গুণগত মান খুব ভালো। যেমন প্রজেক্ট টাইগার সর্বপ্রথম শুরু হয় কোন বছরে, আগস্তমালা বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত, এখানে রয়েছে কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, বা কানহা ন্যাশনাল পার্ক কোনটির জন্য বিখ্যাত, এরকম ভালো ভালো প্রশ্ন রয়েছে যেগুলো আসতে পারে। ঠিক আছে, সেই ধরনের প্রশ্ন কিন্তু এখানে তোমরা পাবে এবং প্রত্যেকটা প্রশ্নের যে সঠিক উত্তর সেই পাতার নিচেই কিন্তু দেওয়া আছে। এভাবে তোমরা কিন্তু খুব সুন্দর করে এখান থেকে এমসিকিউগুলো প্র্যাকটিসও করতে পারবে। একটা বইয়ের মধ্যে থিওরি রয়েছে, এমসিকিউ রয়েছে, অবশ্যই কিন্তু সেটা একটা বলতে পারো প্রিপারেশনের জন্য অবশ্যই ভালো এবং সাজানো গোছানো একটা বই। এখানে আমরা প্রায় পরিবেশের ওপরে 315টা এমসিকিউ কিন্তু পাচ্ছি। তো নেক্সট যেটা সেটা হলো সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের যে অংশটা, সেখানে তোমরা দেখবে যে এতগুলো টপিক যেগুলো আমি তোমাদের সূচিপত্রতে বলেছি, প্রত্যেকটা টপিক এখানে পরপর আলোচনা রয়েছে। তো প্রথম কথা হলো এখানে পৃথিবী বা ওয়ার্ল্ড সম্পর্কে তথ্য, যেমন পৃথিবীর বিভিন্ন দেশ এবং রাজধানী মুদ্রা তাদের তালিকা এখানে দেওয়া রয়েছে। এগুলো স্ট্যাটিকের মধ্যে আমি ফেলবো অবশ্যই। কিছু গুরুত্বপূর্ণ দেশের পার্লামেন্ট, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক রয়েছে, পৃথিবীর উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম তাদের যে তালিকা সেটা এখানে প্রোভাইড করা হয়েছে। বিশ্বের প্রথম মহিলা, বিশ্বের প্রথম পুরুষ, এখানে পৃথিবীর ক্ষুদ্রতম এবং গভীরতম সেগুলো রয়েছে। রাষ্ট্রসংঘ সম্পর্কে আলোচনা রয়েছে, আন্তর্জাতিক সংস্থাসমূহ নিয়ে আলোচনা রয়েছে। তো এখানে বিভিন্ন যে উল্লেখযোগ্য দিবসগুলো সেগুলো রয়েছে এবং এর উপরেই কিন্তু তোমরা এখানে আবার কিছু এমসিকিউ পেয়ে যাবে। যেমন বলছে রেড স্কোয়ার কোথায় অবস্থিত, বা উত্তর রোডেশিয়া বর্তমানে কী নামে পরিচিত। এই ধরনের এই পার্টিকুলার চ্যাপ্টারের উপরে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমরা পাবে। তো এই ধরনের বেশ কিছু প্রশ্ন তোমরা দেখবে এই মণ্ডল প্রকাশনী স্ট্যাটিক জিকের যে বইটা হয় সেই বইতে তোমরা এরকম অনেক প্রশ্ন পাবে। মানে স্টাডি মেটেরিয়ালের মধ্যে কিন্তু সিমিলারিটি থাকবে মণ্ডলের স্ট্যাটিক জিকে বা জিকে মেডিসি বইটার সঙ্গে। এই বইটা স্টাডি মেটেরিয়ালে কিন্তু জিকের ক্ষেত্রে অনেকটা সিমিলারিটি থাকবে, এটা আমি অবশ্যই একবার হাইলাইট করে দিলাম। দেখো এখানে তোমরা দেখতে পাবে অনেকগুলো এমসিকিউ এখানেও দেওয়া, 191টা রয়েছে। মোটামুটি বলতে পারো ওই মণ্ডল স্ট্যাটিক জিকের যে বইটা সেখানেও এই ধরনের প্রশ্ন অনেক রয়েছে আর কি। মানে ওই বইটা যদি তোমার পাশে থাকে, এই বইটা যদি পাশে থাকে, অনেকটা রিপিট কিছু কিছু কোশ্চেন অবশ্যই থাকবে। আচ্ছা, 2 নম্বর চ্যাপ্টার ভারত রয়েছে। ভারতের জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, প্রত্যেকটা বিষয় যেমন পঞ্জিকা, জাতীয় সঙ্গীত রয়েছে, ডাক ব্যবস্থা, ভারতীয় মুদ্রা, এগুলো নিয়ে ডিসকাশন রয়েছে। স্টাডি মেটেরিয়াল এটা একটা স্ট্যান্ডঅ্যালোন বই হিসাবে কিন্তু অবশ্যই একটা ভালো গাইড বই। ভারতের অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এখানে, ভারতের প্রথম মন্ত্রিসভা রয়েছে, বর্তমানে মন্ত্রিসভা রাজ্যপালের যে তালিকা রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে ভারতের মধ্যে প্রথম মহিলা, ভারতের প্রথম পুরুষ, বিভিন্ন ক্ষেত্রে ভারতের মধ্যে প্রথম বিবিধ যে সেকশনটা মিসলেনিয়াস পোর্শন সেগুলো রয়েছে, ভারতের যমজ শহরের তালিকা। তো এগুলো তো কোর স্ট্যাটিক জিকে, এগুলো প্রত্যেকটা মোটামুটি বলতে পারো জিকে বইতেই থাকে। তো এখানেও কিন্তু সেগুলোকে একটা গাইড বইয়ের মধ্যে কিন্তু ইনক্লুড করা রয়েছে এবং এর উপরে আমাদের 37টা এখানে এমসিকিউ রয়েছে। তোমরা চাইলে এমসিকিউগুলো পড়ে দেখতে পারো। যেমন এই যে কোশ্চেনটা খুব ভালো প্রশ্ন, এটা এবার মোটামুটি আসে আর কি পরীক্ষাতে। অন্ধ্রপ্রদেশ রাজ্য রাজধানীর নাম কী রয়েছে, শিলং মানভূমি মেঘালয় কে নামকরণ করেছিল, তোমরা জানো এসপি চ্যাটার্জি করেছিলেন। তো সঠিক উত্তর তো নিচে এখানে রয়েছে। নেক্সট আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখতে পাবে একটা সেকশন, যেখানে একেবারে ওয়েস্ট বেঙ্গলের বলতে পারো প্রতিষ্ঠা বছর, অবস্থান, প্রতিবেশী দেশ কী রয়েছে, রাজধানী, মোট জেলা, মিউনিসিপ্যালিটির সংখ্যা কত, প্রত্যেকটা বিষয় এখানে, রাজ্য ফুল, রাজ্য বৃক্ষ, রাজ্য পাখি, প্রত্যেকটা নিয়ে কিন্তু রয়েছে ইনফরমেশন। এরপরে এখানে মানে পশ্চিমবঙ্গের বর্তমানে মন্ত্রিসভা দপ্তর, মুখ্যমন্ত্রীর যে তালিকা রয়েছে, মানে ভারতের মতো করেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলটাকেও এখানে দেখতে পাবে দেওয়া আছে পরপর একই রকম ধরনের টপিক এবং তার মধ্যে ওখানে ভারত নিয়ে আলোচনা, এখানে পশ্চিমবঙ্গের আলোচনা। কিছু প্রকল্প রয়েছে এখানে, পশ্চিমবঙ্গের লোকসঙ্গীত, লোকনৃত্য, এগুলো নিয়েও কিন্তু রয়েছে এবং তারপরে এখানে তোমরা এমসিকিউ দেখতে পাবে। এখান থেকে ভারতের ইতিহাস এবং সংস্কৃতি যেটা সেটা শুরু হচ্ছে। প্রত্যেকটা টপিক তোমরা এখানে কিন্তু দেখবে টাচ করে গেছে। যেমন এখানে প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে প্রাচীন ভারতের ইতিহাসের উৎস রয়েছে, মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, তার মধ্যে একটু পয়েন্ট করে করে আলোচনা করা, মানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোকেই দেওয়া রয়েছে। বৈদিক সভ্যতা, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, হরজঙ্ক বংশ, শিশুনাগ বংশ, এখানে যদি চলে আসো নন্দ বংশ, মৌর্য, শুঙ্গ, কান্য, বিদেশি ভারতে বিদেশি আক্রমণ, কুষাণ সাম্রাজ্য দেখতে পাবে রয়েছে। আচ্ছা, নেক্সট পেজে যদি চলে আসো, এখানে দেখতে পাবে সাতবাহন সাম্রাজ্য নিয়ে আলোচনা। মানে দেখো এখানে পয়েন্ট করে করে দেওয়া, সাতবাহনদের আদিবাসী ছিল মহারাষ্ট্র, এরা যাতে ব্রাহ্মণ ছিল, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক, এই ধরনের কিন্তু ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া। এখানে গুপ্ত সাম্রাজ্য, বাংলার পাল বংশ, সেন বংশ, বাতাপি চালুক্য, রাষ্ট্রকূট বংশ, কাঞ্চির পল্লব বংশ, চোল বংশ, হুন আক্রমণ, দেখো শশাঙ্কের মানে যে ছিল প্রতিহার বংশ ছিল, তারপরে সিকোয়েন্স ওয়াইজ দেওয়া আছে, কল্যাণের চালুক্য বংশ, এগুলো কিন্তু পরপর হচ্ছে। মানে এখানে বিভিন্ন ঐতিহাসিক রাজার গৃহীত উপাধি যেগুলো সেগুলো এখানে দেওয়া।
এখানে যদি চলে আসো, মধ্যযুগে শুরু হচ্ছে এখান থেকে। মধ্যযুগের মধ্যে আরব আক্রমণ, এখানে সুলতানি যুগের মধ্যে দাস বংশ, খলজি বংশ, যেই রাজবংশগুলো মানে বংশগুলো পরপর এসেছিল সেগুলো সবই কিন্তু রয়েছে। এখানে তুঘলক বংশ দেখতে পাবে, এবং তাদের মধ্যে কিন্তু মানে বলতে পারো অল্প বিস্তর আলোচনা রয়েছে, প্রচুর যে ডিটেলসে রয়েছে সেটা কিন্তু বলবো না। সৈয়দ বংশ, লোদি বংশ, সুলতানি বাংলা, এখানে ইলিয়াস শাহী বংশ রয়েছে, হুসেন শাহী বংশ রয়েছে, বাহমনি রাজ্য রয়েছে, ভক্তিবাদ, সুফিবাদ, মুঘল সাম্রাজ্য, বাবর, হুমায়ুন, দেখো প্রত্যেকের সম্পর্কে কিন্তু এখানে পরপর দেখবে কিন্তু স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে। একেবারে শিবাজি পর্যন্ত এখানে দেখতে পাচ্ছ। মধ্যযুগের স্থাপত্য কীর্তি যেগুলো, সেগুলোর উপরে এখানে ইনফরমেশন রয়েছে। বা এখানে আধুনিক ভারতের ইতিহাসটা শুরু হচ্ছে এখান থেকে দেখতে পাবে। এখানে আমাদের যেমন বলতে পারো মুর্শিদ কুলি খাঁর বাংলার রাজধানী ঢাকা থেকে সরিয়ে আনেন মুর্শিদাবাদে, এখানে শিখ শক্তি মারাঠা, এভাবে কিন্তু পরপর ইতিহাসের যে বলতে পারো ক্রোনোলজি ওয়াইজ কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। তো ইনফরমেশন এগুলো অবশ্যই ভালো, নো ডাউট। তোমরা যারা মানে নতুন প্রিপারেশন শুরু করছো, যদি কোনো বই না কিনে থাকো, তোমরা কিন্তু এই বইটা দিয়ে তোমাদের প্রিপারেশন করতে পারো, কারণ বইটার মধ্যে ইনফরমেশন ওয়াইজ কিন্তু বিষয়গুলোকে বেশ সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। এবং আমি বলবো যে এই পরীক্ষার জন্য যতটা জিকে প্রয়োজন, তো আর বেশিরভাগটাই তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে। জাতীয় কংগ্রেস রয়েছে দেখতে পাবে, এখানে অসহযোগ আন্দোলন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, তোমাদের বেসিক কিন্তু ভালো একটা আইডিয়া বইটা থেকে হয়ে যাবে, কারণ স্টাডি মেটেরিয়ালটা বইটার মধ্যে ভালো রয়েছে। এবং তারপরে আমরা দেখব ইতিহাসের ওপরে এখানে আমাদের অনেক এমসিকিউ দেওয়া, 100টা এমসিকিউ এখানে রয়েছে। নেক্সট এখানে ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল দেখতে পাবে, এখানে ভারতের অবস্থান, রাজনৈতিক বিভাগ নিয়ে আলোচনা করো, ভারতের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, মানে অক্ষাংশ অনুসারে ভারত কোথায় অবস্থিত, দ্রাঘিমাংশ অনুসারে কোথায় অবস্থিত, উত্তরতম স্থান, দক্ষিণতম স্থান, কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আলোচনা করা। গুরুত্বপূর্ণ সীমান্ত রেখা রয়েছে, উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ, উল্লেখযোগ্য গিরিপথের তালিকা রয়েছে, এক নজরে নদ নদীগুলো সম্পর্কে রয়েছে, মানে কোথা থেকে উৎস হচ্ছে, পতনস্থল কোথায়, দৈর্ঘ্য কত, উপনদী কী রয়েছে, বিভিন্ন নদীর সঙ্গমস্থল, পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী, ভারতের জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, প্রত্যেকটা কিন্তু জায়গা এখানে কভার করা রয়েছে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বলো, ইন্ডিয়ান জিওগ্রাফি বলো, তার মধ্যে যে বিষয়গুলো আমাদের মোটামুটি পড়তে হয় সেগুলো কিন্তু দেওয়া। আচ্ছা, ভারতের খনিজ সম্পদ রয়েছে, জনসংখ্যা রয়েছে, তোমরা একটা জিকে বইতে যেরকম পাও আর কি চ্যাপ্টারগুলো, সেইভাবেই কিন্তু চ্যাপ্টারগুলোকে এখানে কভার করা। আচ্ছা, এই পর্যন্ত গেল আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি শুরু হচ্ছে, একই রকমভাবে দেওয়া। এখানেও পশ্চিমবঙ্গের নদ নদী, ভূপ্রকৃতি, বা এখানে জলবায়ু রয়েছে আমাদের। নেক্সট এখানে শিল্প, খনিজ দ্রব্য, এগুলো দেওয়া। তারপরে এখানেও কিন্তু আমাদের অনেক এমসিকিউ রয়েছে প্র্যাকটিস করার জন্য। এরপর থেকে এখানে সাধারণ বিজ্ঞান শুরু হচ্ছে, যেখানে আমাদের জীববিদ্যা দিয়ে স্টার্ট হচ্ছে আর কি, বায়োলজি। এখানে এক নজরে মানবদেহের বিভিন্ন অংশ, শালক সংশ্লেষ, তার উপরে এখানে ইনফরমেশন রয়েছে। এটাও তাই একটা জিকে বইতে যেমন থাকে অনেকটা সেরকমভাবেই দেওয়া। পুষ্টি বিভাগ, পরিপাক, তার উপরে রয়েছে বিজ্ঞানী কোন উৎসেচক নামকরণটি করেন, ভিটামিন সংক্রান্ত পরিচয় যেটা রয়েছে আর কি, ভিটামিনের নাম, উৎস, দৈনিক চাহিদা, অভাবজনিত লক্ষণ কী রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা। এখানে রক্ত এবং সংবহন রয়েছে, চলন গমন রয়েছে, রেচন রয়েছে। এখানে দেখতে পাবে বিভিন্ন প্রাণীর রেচনাঙ্গের নাম দেওয়া রয়েছে, বিভিন্ন হরমোন এবং তাদের উৎস, কয়েকটি হরমোনের সম্পূর্ণ নাম, কোষ বিভাজন বা ডিভিশন অফ সেল রয়েছে, জনন বংশগতি দেখতে পাবে দেওয়া আছে, অভিব্যক্তি রয়েছে, ভাইরাস রয়েছে, যে চ্যাপ্টারগুলো থাকে বেসিক্যালি বায়োলজির মধ্যে সেগুলো কিন্তু এখানে তোমরা পাবে। নেক্সট এখানে দেখতে পাবে রক্তনালীর লাল যোগকলা কোনটি, মানে এগুলো আমাদের এমসিকিউ ভাবে দেওয়া আর কি। যেমন ডারউইন জৈব বিবর্তনের যে রূপে বর্ণনা করেন, বা এখানে রয়েছে ড্যাশ হল উভলিঙ্গ ফুল, এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু আমরা দেখবো বায়োলজির উপরে দেওয়া। 50টা তবে আরেকটু বেশি হলে অবশ্যই ভালো হতো। এখানে ফিজিক্সের উপর দেখতে পাবে একক সমূহ যেগুলো, সেগুলো এখানে প্রথমে দেওয়া রয়েছে। শক্তির রূপান্তর, অর্থাৎ স্থিতিশক্তি থেকে গতিশক্তি কীভাবে রূপান্তরিত হচ্ছে উদাহরণ দেওয়া আছে। বয়েলের সূত্র এখানে দেখতে পাবে, মানে পরপর যে অধ্যায়গুলো থাকছে আর কি, নিউটনের মহাকর্ষ সূত্র, এগুলো মোটামুটি এখানে দেওয়া আছে। এখানে অনুশীলনী রয়েছে, একটু কম রয়েছে আমি বলবো সায়েন্সের স্টাডি মেটেরিয়ালটা। রসায়নবিদ্যা দেখতে হবে, কিছু অস্থায়ী কণা এবং তাদের বৈশিষ্ট্য, মানে একদম বেসিক যে জায়গা সেটা বলতে পারো দেওয়া। মানে সবটা কিন্তু এখানে প্রত্যেকটা যে চ্যাপ্টার কভার করেছে সেটা আমি বলবো না, মানে ইম্পর্টেন্ট জায়গাগুলো কভার করেছে। এখানে গ্যাসের ধর্ম রয়েছে, জারণ বিজারণ, এখানে যেমন দ্রবণ দ্রাব্যতা রয়েছে, তড়িৎ বিশ্লেষণ রয়েছে, অ্যাসিড ক্ষারক লবণ রয়েছে, পর্যায় সারণী যোজ্যতা রয়েছে, ধাতু রয়েছে। মোটামুটি এই বলা যেতে পারে এই যে মানে ফিজিক্সটা একটু কম, বায়োলজিটা তাও একটু বেটার করে দেওয়া আছে, জেনে রাখার বিষয় কিছু দেওয়া, এবং এখানে তোমরা এমসিকিউ কিন্তু পেয়ে যাবে। নেক্সট এখানে বিজ্ঞান এবং গবেষণা বলে একটা অংশ রয়েছে, তার মধ্যে আমরা কিছু স্টাডি মেটেরিয়াল পাবো, আবিষ্কারক বলতে পারো, বা নতুন কিছু হয়তো ডিসকভার হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। তো এখান থেকে আমাদের ভারতের সংবিধান সেটা শুরু হচ্ছে, এটা কেবলমাত্র সি এর জন্য, গ্রুপ সিতেই সংবিধানের থেকে প্রশ্ন হয়, এখানে উল্লেখ রয়েছে, গ্রুপ ডিতে কিন্তু আসে না। তো এখানে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে বলতে পারো সংবিধানের প্রথমেই একটা মানে ব্রিফ আইডিয়া দেওয়া রয়েছে, গণপরিষদের প্রথম সভা কবে হলো, সংবিধান গৃহীত হয়েছে কত তারিখে, মূল সংবিধান কতগুলি মানে তপশিলে বিভক্ত ছিল, এগুলো নিয়ে প্রথমে এখানে একটা চার্ট দেওয়া। নেক্সট এখানে রয়েছে প্রস্তাবনা, তার সম্পর্কে আলোচনা, সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, কোন দেশ থেকে কী কী গ্রহণ করা রয়েছে সংবিধানে সেগুলো রয়েছে, মৌলিক অধিকার দেখতে পাবে, আর্টিকেল ধরে ধরে আলোচনা, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি মানে ডিপিএসপি রয়েছে, বিভিন্ন যে আর্টিকেলগুলো অ্যাট এ গ্ল্যান্স দেওয়া আছে, এখানে ভারতীয় তফসিলগুলো রয়েছে, সংবিধানের অ্যাপেন্ডিক্স আলোচনা করা রয়েছে, ভারতীয় পতাকার বিধি রয়েছে, এখানে কেন্দ্রীয় আইনসভার তালিকা, ভারতের সংসদ ভবন রয়েছে, ভারতের বিচার ব্যবস্থা, যে জায়গাগুলো থাকে পরপর সবটা কিন্তু রয়েছে, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সম্পর্কে আলোচনা, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সম্পর্কে আলোচনা রয়েছে, এবং বিভিন্ন ভারতের প্রধানমন্ত্রীগণের যে কার্যকালের তালিকা সেটাও দেওয়া রয়েছে। এবং তারপরে আমরা কিন্তু এখানে এমসিকিউ যেটা সেটাও কিন্তু পেয়ে যাচ্ছি। নেক্সট আমাদের এখান থেকে শুরু হচ্ছে ভারতের অর্থনীতি এবং পরিকল্পনা, এটাও কেবলমাত্র গ্রুপ সির জন্য।
এখানে ভারতের জাতীয় আয় সম্পর্কিত ধারণা রয়েছে, ভারতের শিল্প, ভারতের ব্যাংকিং ব্যবস্থা, এগুলো নিয়ে আলোচনা করা। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে, IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তাই সেটা নিয়ে আলোচনা রয়েছে। এবং যে 5 ইয়ার প্ল্যান, প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যানই একটু বলতে পারো আলোচনা রয়েছে। এখানে কেন্দ্রীয় বাজেটটা আমরা দেখতে পাবো, বিভিন্ন যে প্রকল্প যেগুলো মানে হয়েছে আর কি সেগুলো রয়েছে, গ্রামের জন্য, শহরের জন্য, নারীদের এবং শিশু উন্নয়ন যেগুলো, সেগুলো এখানে থাকবে। সামাজিক উন্নয়ন মোটামুটি ভাগ ভাগ করে দেওয়া আছে। এবং তারপরে আমরা কিন্তু এখানে বেশ কিছু MCQ যেগুলো, সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো দেওয়া আছে। দেখো এখানে কিছু আমাদের MCQ রয়েছে। তো এই হচ্ছে বলা যেতে পারে আমাদের পলিটির কন্টেন্ট, ইকোনমির কন্টেন্ট। এবার আমাদের খেলাধুলা, এখানে অলিম্পিক সম্পর্কে রয়েছে, প্যারিস অলিম্পিক 2024 সম্পর্কে আলোচনা রয়েছে, ফুটবল রয়েছে, ফুটবলের মধ্যে যদি কোনো টার্ম থাকে, কোন কোন ইভেন্টগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করা, দাবা দেখতে হবে, হকি, টেবিল টেনিস, এগুলো কিন্তু মোটামুটি তারা চেষ্টা করেছে কভার করে দেওয়ার আর কি। এগুলো স্ট্র্যাটেজিকের মধ্যেই ফেলা হয় এবং তার মধ্যে আমাদের প্রায় 51টা MCQ রয়েছে। সাহিত্য বা লিটারেচার, এটাও গ্রুপ সি পরীক্ষার্থীদের জন্য এখানে বিভিন্ন আত্মজীবনী তাদের তালিকা রয়েছে, গ্রন্থ লেখকের যে তালিকা সেটা তো আমরা দেখতে পাবে দেওয়া আছে। নেক্সট এখানে চলছে, এটা কন্টিনিউ আর কি, সাম্প্রতিক যে গ্রন্থ লেখক তাদের যে তালিকা সেটা এখানে রয়েছে, রিসেন্ট যেগুলো বেরিয়েছে। তারপরে এই পার্টিকুলার সেকশনটার উপরে MCQ, এখান থেকে আমাদের সাম্প্রতিক ঘটনাবলী বা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। দেখো জুলাই 2024 থেকে শুরু হচ্ছে, প্রত্যেকটা মাসের মধ্যে আন্তর্জাতিক, দেশ, রাজ্য, ব্যাংকিং, অর্থনীতি খুব সুন্দর করে কিন্তু প্রেজেন্টেশন রয়েছে। প্রতিরক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, পরিবেশ, খেলাধুলা, পুরস্কার, সাম্প্রতিক নিয়োগ, সাম্প্রতিক বই, আন্তর্জাতিক দেশ। তো এর সাম্প্রতিক বই, এই পর্যন্ত আমাদের কিন্তু একটা প্রত্যেকটা বলতে পারো মাস যেগুলো, সেগুলোর মধ্যে সুন্দর করে কিন্তু টপিকে ভাগ করে করে কিন্তু আলোচনা করা রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রেজেন্টেশন বইটার মধ্যে নো ডাউট আমি বলবো খুব ভালো রয়েছে। তো প্রত্যেকটা মাস আমার মনে হয় না দেখানোর প্রয়োজন আছে, আমি একটা আইডিয়া তোমাদের করে দিলাম যে কেমনভাবে দেওয়া আর কি, টপিকে ভাগ করে করে দেওয়া আছে। যেরকম আমরা একটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের বইতে পড়ি, কিছু MCQ রয়েছে। এখান থেকে আমাদের অ্যারিথমেটিক শুরু হচ্ছে, যেটা বলবো আমি বইটার মধ্যে যে একটা গাইড বই হিসেবে যেরকম হয় সেরকমভাবেই দেওয়া। এখানে যেমন সরলীকরণ বা সিম্পলিফিকেশন, এখানে বদমাসের নিয়ম রয়েছে, কিছু বেসিক অঙ্ক এখানে বলতে পারো যে সলিউশন এখানে করে দেওয়া রয়েছে আর কি। তোমাদের অবশ্যই একটা ভালো অঙ্ক বই প্র্যাকটিস করতে হবে। আমি অনেক অঙ্ক বইয়ের ভিডিও করেছি, দেখে নিতে পারো। সুবীর দাস রয়েছে, রায়মার্টিন রয়েছে, RS আগরওয়াল রয়েছে, সেগুলো তোমরা করতে পারো আর কি। এবং এখানে কিছু আমাদের অঙ্ক বলতে পারো সলিউশন তো করে দেওয়া, এবং তারপরে কিছু এখানে প্র্যাকটিসের জন্য দেওয়া আছে, সঠিক উত্তর দেওয়া, নিজেদেরকে এগুলো করতে হবে। তোমরা এখান থেকে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তোমাদের হয়ে যাবে কেমন ধরনের অঙ্ক আসবে। বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি রয়েছে, পাশে লেখাও থাকবে কোনটা কোন পরীক্ষার জন্য। দেখো এখানে রয়েছে গ্রুপ সিটি উভয় পরীক্ষার জন্য একটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন রয়েছে, কিছু অঙ্ক এখানে সলভ করে দেওয়া। অবশ্যই এখান থেকে তোমরা অঙ্কগুলো সম্পর্কে একটা আইডিয়া পাবে যে কেমন অঙ্ক হবে এবং কেমন অঙ্ক আসতে পারে। এটাগুলো লসাগু গসাগু রয়েছে, তো সেটা তো প্রিভিয়াস ইয়ার দেখলে অনেকটা বুঝতে পারবে। এটা গ্রুপ সিটি পরীক্ষার্থীদের জন্য 5 নম্বর চ্যাপ্টার, এখানেও কিছু অঙ্কের সলিউশন রয়েছে। অংশীদারি কারবার দেখতে পাবে রয়েছে। নেক্সট এখানে গড়ের চ্যাপ্টার রয়েছে, বা আমি যদি বলি শতকরার চ্যাপ্টারও দেখতে পাবে। অনুপাত সমানুপাত রয়েছে। এক একটা অধ্যায়ের মধ্যে বেশ কিছু করে অঙ্ক দেওয়া, কিছু সূত্র থাকলে সেগুলোকে প্রথমে দেওয়া রয়েছে। অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে আর কি, এই বইগুলো গাইড বইতে যেরকম অঙ্ক স্টাডি মেটেরিয়াল থাকে সেভাবেই দেওয়া। তো শুধুমাত্র এখান থেকে অঙ্ক করলে হবে না, অঙ্ক আরও অবশ্যই একটু বেশি তোমাদেরকে করতে হবে। সময় কার্য সরল সুদ দেখতে হবে রয়েছে। নেক্সট এখানে যদি চলে আসো, এটাও সময় কার্য চলছে আর কি, কন্টিনিউয়েশন। নেক্সট এখানে সময় দূরত্ব বা টাইম অ্যান্ড ডিস্টেন্স রয়েছে, এখানেও বেশ কিছু অঙ্ক দেওয়া। তো এই হচ্ছে অঙ্কের স্টাডি মেটেরিয়াল। এখান থেকে ইংরেজি শুরু হচ্ছে অনলি ফর গ্রুপ সি। ইংরেজিটা আমি বলবো তোমরা এখান থেকে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং পাবে। অবশ্যই ইংরেজির জন্য আলাদা একটা বই কিন্তু তোমরা ফলো করো। তোমরা আমাকে তো হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করোই আর কি বই কেনার জন্য, সেখানে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো। দেখো আর্টিকেল প্রথমে রয়েছে, আর্টিকেলের যে ব্যবহার সেগুলো তোমরা এখানে পাবে। ইউসেজ অফ আর্টিকেল, এর মধ্যে বিভিন্ন ডিভিশন রয়েছে, এবং এখানে এক্সারসাইজ করার জন্য কিছু প্র্যাকটিসের জন্য একটা জায়গা তারা দিয়েছে, অ্যান্সারও দিয়েছে। প্রিপোজিশন রয়েছে, এখানে প্রিপোজিশনের যে বলতে পারো ব্যবহার, অ্যাটের ব্যবহার, অনের ব্যবহার কেমন থাকবে এগুলো নিয়ে আলোচনা করা। এবং এখানেও কিছু MCQ রয়েছে। এখানে আমাদের টেন্স দেখতে পাবে। টেন্স তো অনেক বড় একটা বিষয়, এখানে অল্পের মধ্যে জিনিসটাকে আর কি বলতে পারো সেরে দিয়েছে আর কি। এবং তার পাশাপাশি আমাদের কিন্তু এখানে এক্সারসাইজের অংশও রয়েছে, কিছু প্র্যাকটিসও তোমরা এখান থেকে করতে পারবে। ন্যারেশন চেঞ্জ দেখতে পাবে রয়েছে, ন্যারেশন চেঞ্জটাও তোমরা এখান থেকে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং পাবে। তবে এর বাইরেও তোমাদেরকে কিন্তু অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, নাহলে কিন্তু এখান থেকে ডিরেক্ট তোমরা যদি পড়ে যাও সবটা হয়তো তোমরা করে উঠতে পারবে না। প্র্যাকটিস এখান থেকে করতে পারো, একটা রিভিশন করতে পারো। ভোকাবুলারি এটা করা যেতে পারে, এটা যেহেতু মুখস্থের বিষয়, এখান থেকে তোমরা ভোকাবগুলো করে নিতে পারো। এখান থেকে অনেকটা ভোকাবি দেওয়া আছে। পাশাপাশি এখানে পার্টস অফ স্পিচ রয়েছে, বেঙ্গলি মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম এবং আদার পার্টস অফ স্পিচে কী হবে আর কি, সেগুলোকে এখানে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট এখানে দেখতে হবে ওয়ার্ড এক্সপ্রেশন। যদি চলে আসো এই যে চ্যাপ্টারটা নেক্সট এখানে দেখিয়ে দিই। দেখো এটা 6 নম্বর ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে। এখানে বেঙ্গলি মিনিং রয়েছে, একটা সেন্টেন্সও এখানে বলতে পারো তৈরি করে দেওয়া, ওয়ান ওয়ার্ডের উপরে। নেক্সট দেখা যেতে পারে এখানে ফ্রেজেল ভার্ব কিছু দেওয়া আছে, ফ্রেজেল ভার্ব তোমরা এখানে পড়তে পারবে, এটারও বাংলা মিনিং পাশে দেওয়া আছে। তো এগুলো একবার রিভিশন করার জন্য পরীক্ষার আগ দিয়ে বা শুরু করছো আর কি, সেখান থেকে তোমরা এগুলো দিয়ে শুরু করতে পারো। বেশ কিছু বলতে পারো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোকে এখানে এক প্রকার দেওয়া রয়েছে। এখানে সিনোনিম অ্যান্টোনিম দেখতে হবে, সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে। নেক্সট পেজে যদি চলে আসো, তো এটা কন্টিনিউয়েশন চলছে সিনোঅ্যান্টো। এবং তারপরে এখানে আমরা দেখতে পাবো কারেকশান রয়েছে, এরর কারেকশানের একটা জায়গা। এখানেও কিছু রুলস রেগুলেশনস যেগুলো দেওয়া আছে, কিছু এক্সারসাইজ করার জন্য অনেকগুলো সেট তোমরা এখানে দেখতে পাবে রয়েছে, ইংলিশের ওপরে। ঠিক আছে, তো এবার আমরা যে সেকশনটা আসবে সেটা হলো
প্র্যাকটিস সেট। তো দেখো এখানে গ্রুপ সি গ্রুপ ডির জন্য টোটাল প্র্যাকটিস সেট এখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে কিছু কোয়েশ্চেন একটু নিজেরা পড়ে দেখতে পারো, আমি পড়ছি না, তবে মোটামুটি গ্রুপ ডির স্ট্যান্ডার্ড যেরকম হবে বা গ্রুপ সি স্ট্যান্ডার্ড যেরকম হবে সেই ধরনেরই কিন্তু প্রশ্ন দেওয়া। যেমন এখানে প্রথমে 60খানা করে কোয়েশ্চেন রয়েছে, এটা আমাদের প্র্যাকটিস সেট 2 দেখতে পাবে, এটা প্র্যাকটিস সেট 3 রয়েছে। এখান থেকে তোমরা কিন্তু ডিরেক্ট প্র্যাকটিস করতে পারবে। এখানে মানে সিলেবাসে যেরকম যেই টপিক থাকবে সেগুলো নিয়ে বলতে পারো, মিলিয়ে মিশিয়ে কিন্তু প্র্যাকটিস সেট তৈরি করো। আলাদা করে প্র্যাকটিস সেটের বই, এই বইটা যদি পারচেস করো না কিনলেও হবে, এখান থেকে ডিরেক্ট তোমরা কিন্তু একবারে প্র্যাকটিসও করতে পারবে। এটাও কিন্তু একটা ভালো দিক রয়েছে। পরবর্তীকালে অবশ্যই ভালো আরও প্র্যাকটিস সেট বেরোতে সেগুলো থেকে প্র্যাকটিস করবে, সেটা তো অবশ্যই করাটা প্রয়োজন। তো এটা আমাদের গ্রুপ সি আর কি দেখতে পাবে সেট এখানে চলছে, এগুলো প্র্যাকটিস সেট ফর গ্রুপ সি। এটা 8 নম্বর গেল, এটা 9 নম্বর সেট রয়েছে। তোমরা না এখানকার কোশ্চেনগুলো একটু নিজেরা পড়ে দেখতে পারো, আমি পড়ছি না কোশ্চেনগুলো। মোটামুটি ভালো, মানে ভালো যতটা যেরকম ধরনের হতে পারে সেরকম ধরনের স্ট্যান্ডার্ড মেনে কোশ্চেন দেওয়া। দেখো এটা আমাদের 11 নম্বর সেট রয়েছে, এটা গ্রুপ সি চলছে আর কি, এটা 15 নম্বর সেট গ্রুপ সির জন্য। এবং দেখবে এখানে গ্রুপ সির প্র্যাকটিস সেটটা শেষ হবে। দেখো গ্রুপ সির যে প্র্যাকটিস সেট এখানে শেষ হলো, এই যে অ্যান্সার কি এখানটায় প্রোভাইড করা। এবং তারপর দেখবে এখান থেকে গ্রুপ ডি এর যে প্র্যাকটিস সেট, আচ্ছা ম্যাথের যে এক্সপ্লেনেশন, প্রত্যেকটা সেটের ম্যাথের এক্সপ্লেনেশন সেগুলো কিন্তু করে দেওয়া হয়েছে। এই জিনিসটা অবশ্যই খুব ভালো। জিকেগুলো দেওয়া থাকলে ভালো হতো, তবে সেক্ষেত্রে বইটা অনেক মানে বাল্কি হতো, আরও মোটা হয়ে যেত, বইটার দামও অনেক বেড়ে যেত। ঠিক আছে, তো যাই হোক ম্যাথের সলিউশনটা দিয়েছে, এটা প্রয়োজন ছিল, এটা তো অবশ্যই আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে প্রত্যেকটা যে সেট 15টা সেটেরই আমাদের এখানে ম্যাথের সলিউশন রয়েছে। এখান থেকে আমাদের WBSSC গ্রুপ ডি তার যে প্র্যাকটিস সেট সেটা শুরু হচ্ছে। এটা সেট 1 দেখতে পাবে রয়েছে, সেট 2 এখানে যেমন 45টা করে প্রশ্ন, যেরকম থাকবে, যেই ধরনের প্রশ্ন থাকবে স্ট্যান্ডার্ড যেরকম হবে সেরকমভাবে কিন্তু এখানে পরপর সেট দেওয়া। এটা 7 নম্বর সেট রয়েছে। এখানকার কোশ্চেনগুলো তোমরা একটু নিজেরা পড়ে দেখতে পারো, আমি পড়ছি না। 11 নম্বর সেট, এটা আমাদের 12 নম্বর সেট রয়েছে। নেক্সট এটা আমাদের 14 নম্বর সেট, এবং লাস্ট একেবারে 15টা সেট থাকবে, আমি এক্স্যাক্ট নাম্বারিংটা তোমাদের দেখিয়ে দিই। 15 নম্বর সেট, এখানেও কিন্তু 45টা প্রশ্ন, এবং তারপরে এটারও আমাদের দেখতে পাবে উত্তরমালা যেটা হবে, উত্তরমালা তো এখানে দেওয়াই থাকছে, এবং তারপরে এখানে যে ম্যাথের যে সলিউশন সেগুলো কিন্তু পরপর এখানে প্রোভাইড করা। প্রত্যেকটা যে সেট রয়েছে প্রত্যেকটার কিন্তু ম্যাথের সলিউশন রয়েছে। আমি লাস্টে একদম একটা জায়গা তোমাদের দেখিয়ে দেবো যে ওএমআর শিটটা কীভাবে দেওয়া। দেখো এগুলো তো সলিউশন গেল আর কি, একদম লাস্টে যদি চলে আসো, দেখো এখানে আমাদের ওএমআর শিট দেওয়া রয়েছে। তোমরা এই মক টেস্ট দেওয়ার জন্য ওএমআরটাকে একটুখানি যদি একটু জেরক্স করে নিতে পারো, বা আদারওয়াইজ তোমরা পিডিএফ পেয়ে যাবে ইন্টারনেটে, প্রিন্ট করে নিও, জেরক্স করে নিও, সেখান থেকেও করতে পারবে। তো এই হচ্ছে টোটাল বইটার কন্টেন্ট। দেখো একটা কথা বলতেই হয়, এটা কিন্তু সত্যি একটা ভালো বই করা রয়েছে, যেটা আমাদের বলা যেতে পারে মানে পড়ার ক্ষেত্রে, টেক্সট পড়ার ক্ষেত্রে বলতে পারো, বা তুমি মক টেস্ট দেওয়ার ক্ষেত্রে বা এমসিকিউ প্র্যাকটিস করার ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে হেল্প করবে। তো এটা অবশ্যই আমি বলবো একটা ভালো গাইড বই করা রয়েছে। তো হাতে গোনা জাস্ট কিছু বই, ভালো বই আসে যেগুলো রিকমেন্ড করা যায়, তো এটা সেরকমই একটা বই। তো এর আগেও লিলারের একটা বই ভিডিও করেছিলাম, সেটা বেশ ভালোই ছিল আর কি, তোমরা সেটা অনেকে পারচেস করেছো। তো এটাও আমাদের কাছে একটা অপশান রয়েছে। তো তোমরা চাইলে যদি পছন্দ হয় অবশ্যই তোমরা এই বইটা সংগ্রহ করতে পারো, আমাদের থেকে সরাসরি কিনতে পারবে, আমাদের শিক্ষামন্দির বুকশপ থেকে। দোকানের মানে পারচেস করা ডিটেলস সব কিছু তো ডিসক্রিপশনে থাকবে, নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে সংগ্রহ করে নিও বইটা। আর আমি একটা কথাই বলবো, বইটা একটা মানে বলা যেতে পারে একটা ভালো বই করা রয়েছে আর কি, একটা ভালো গাইড বই তারা করেছে, কন্টেন্ট ওয়াইজ বইটা বেশ ভালো, যেরকম একটা গাইড বই হয়ে থাকে সেরকমই কিন্তু করার চেষ্টা করা রয়েছে। তো এই ছিল মোটামুটি আমার বক্তব্য। তোমাদের কেমন লাগলো বইটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। আমি চেষ্টা করলাম বইটা নিয়ে একটা পুরো ওভারভিউ তোমাদের দিয়ে দেওয়ার। তো তোমাদের কি বক্তব্য তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটাকে আর বড় করবো না, এই ভিডিওটাতে এই পর্যন্তই রাখছি। তো বইটা তোমরা পারচেস করার জন্য অবশ্যই যোগাযোগ করো আমাদের সাথে হোয়াটসঅ্যাপে। আর তোমাদের মূল্যবান যে বক্তব্য থাকবে, যা কোয়েশ্চেন থাকবে, তোমরা কমেন্টে লিখে জানাবে, আমি চেষ্টা করবো সেগুলো রিপ্লাই অবশ্যই করার। ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। আর তোমাদের মতামত অবশ্যই সেটা খুবই মূল্যবান, সেটা তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে রাখবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা করতে থেকো।